হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে কেরিয়ার বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট 2021 এএনএম জিএনএম 2021। ক্লিয়ার? তো চলো দেখে নেওয়া যাক 1 নম্বর কোশ্চেনটা কি বললো। তো 1 নম্বর কোশ্চেনটা বললো যে 42 সেমি ব্যাস এর একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে একটি 7 সেমি লম্বা চোঙাকৃতির দণ্ড তৈরি করলে দণ্ডটির ব্যাস কত হবে, তাই তো? তো এখানে আমাদের ব্যাস দেওয়া আছে, আমাদের ব্যাসার্ধ প্রথমে বার করে নিতে হবে। তো ব্যাসার্ধ বার করলে আমরা কী করবো, ব্যাসার্ধ বা আর সমান আমরা কি জানি, আর সমান জানি আমরা যে 42/2 বা ব্যাস বাই 2 সমান সমান ব্যাসার্ধ। তাহলে কত আসছে, 2 দিয়ে কাটলে 21। ক্লিয়ার? তাহলে কত আসছে আমাদের 21। দেখো এরপর কি করব, এরপর করব যে গোলকের আয়তন এবং শঙ্কুর আয়তন আমরা সমান করব। তাহলে গোলকের আয়তন কি, গোলকের আয়তন জানি 4/3 আর কি সমান 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 কি হবে, সমান সমান হয়ে যাবে পাই আর স্কয়ার এইচ। তো এবার দেখো এখানে কাটাকাটি যাবে, কি কি কাটাকাটি যাবে, এখানে কাটাকাটি যাবে পাই আর পাই কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তো 4/3 ইন্টু আর এর কিউব মানে ব্যাসার্ধের কিউব। এখানে আমি ব্যাসার্ধ কত পেয়েছি, এখানে ব্যাসার্ধ পেয়েছি 21 ইন্টু 21, তাই তো, সমান আর স্কোয়ার ইন্টু এইচের মান পেয়েছি আমি 7, তাই তো। তাই কাটাকাটি করে নিই, 7 দিয়ে কাটলে হচ্ছে 3 7 21 এবং এই 3 আর এই 3 কেটে যাবে, তাই তো। তাহলে এই 3 আর এই 3 কিন্তু আমাদের কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো আর সমান সমান √4 ইন্টু 21 ইন্টু 21, তাই তো। তাহলে 4 ইন্টু 21 ইন্টু 21, তো এখানে যেহেতু √ওভার আছে, দুটো থাকলে একটা বেরিয়ে আসবে, তো দুটো 21 আছে, তাহলে আর সমান 21 ইন্টু 2, তাই তো। এটা আমাদের চলে আসছে ব্যাসার্ধ, কিন্তু আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে দেখো এখানে ব্যাস। তাহলে ব্যাস বার করতে গেলে কী করতে হবে, যেহেতু ব্যাসার্ধ বার করতে গেলে যেমন আমরা 2 দিয়ে ভাগ করলাম, সেরকমই ব্যাসার্ধ থেকে ব্যাসে আনতে গেলে আমাদের সেটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণিত 2 সমান হচ্ছে 21 দুগুণে 42, 42 দুগুণে 84 সেমি। তো 84 সেমি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট। তো দেখো 2 নম্বরটা কি বললো, 2 নম্বরটা বললো যে রাম মাধব একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে, আলাদাভাবে কাজ করলে রামের যতদিন সময় লাগে মাধবের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। তাহলে রাম একা কাজটি কত দিনে শেষ করবে, তাহলে আমরা কি ধরে নেব, যে রামের কাজটা কত দিনে শেষ করে সেটা ধরে নেব। তাহলে ধরে নিলাম যে রাম কাজটি শেষ করে 6 দিনে। তাহলে মাধব কত দিনে করবে, তাহলে মাধব করবে 12 দিনে, তাই তো, কেননা রামের থেকে মাধব 6 দিন বেশি সময় নেয়। তাহলে এদের যে টোটাল কাজ সেটা কি করে বার করবো, তাহলে 6 আর 12 লসাগু বার করলে কিন্তু আমাদের এদের যে টোটাল কাজ সেটা আমাদের বেরিয়ে আসবে। তো 6 আর 12 লসাগু কত, 6 আর 12 লসাগু হচ্ছে আমাদের 12। তাহলে এর রামের ক্ষমতা কত হয়ে যাচ্ছে, রামের ক্ষমতা হয়ে যাচ্ছে 2 আর মাধবের ক্ষমতা হয়ে যাচ্ছে 1। দিয়ে কি বললো, দিয়ে আমাকে বললো যে রাম একা কাজটি কত দিনে শেষ করবে। তাহলে রামের ক্ষমতা কত, রামের ক্ষমতা হচ্ছে 2 আর টোটাল কাজ হচ্ছে আমাদের 12। তাহলে যদি আমি টোটাল কাজ বাই রামের ক্ষমতা করে দিই, তাহলে তোমার বেরিয়ে যাবে যে রাম কত দিনে শেষ করবে। তাহলে কাটাকাটি করলে কত আসছে, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, অতএব 6 দিন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। বললো দেখো নেক্সট কোশ্চেনটা বললো যে
3 নম্বর, যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল এর অনুপাত কত হবে? তাহলে আমরা ঘনকের আয়তনের সূত্র কি জানি? ঘনকের আয়তনের সূত্র জানি আমরা বাহুর কিউব, তাই তো, বা এর কিউব। তাহলে বাহুর কিউব সমান আমাদের কত বলে দিয়েছে? সমান সমান 1:27। তাহলে এবার কি হয়ে যাবে? বাহু সমান 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 √3 1:27। তাহলে বাহু সমান কি বেরিয়ে আসবে? বাহু সমান বেরিয়ে আসবে 1:3, তাই তো। তাহলে আমরা বাহুর অনুপাত আমরা পেয়ে গেলাম। বাহুর অনুপাত কত পেলাম? বাহুর অনুপাত পেয়ে গেলাম আমরা 1:3। এবং তাহলে এবার কি বার করতে দিয়েছে? বার করতে দিয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 6 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার ইজ টু 6 ইন্টু বাহু স্কোয়ার, যেহেতু দুটি ঘনক আছে। তো দেখো 6 কেটে যাবে, তাহলে বাহু স্কোয়ার মানে 1 স্কোয়ার ইজ টু 3 স্কোয়ার, তাই তো। তাহলে 3 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার ইজ টু 3 স্কোয়ার সমান কত হচ্ছে? 1:9। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 1:9। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট। চারেরটা কি বললো দেখে নাও। চারেরটা বললো যে 2, 4, 6 ও 10-এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তো দেখো এই ক্ষেত্রে আমি এর আগের ভিডিওতে একটা বলেছিলাম কথা, যে সেটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু এক্স ধরে করব না। ঠিক আছে, তাহলে কি ধরে করব? তাহলে দেখো আমরা করব যে এখানে অপশন টেস্ট করব। তাহলে কোন অপশন প্রথমে নেব? অপশন নাম্বার সি কিন্তু আমরা প্রথমে নিয়ে দেখবো যে হচ্ছে কি না, তাই তো। তাহলে চলো একবার 2-এর সঙ্গে প্রথমে 5 যোগ করি। তাহলে কত আসছে? 7 ইজ টু 4-এর সঙ্গে 5, তাহলে 11। তাহলে 7 ইজ টু 11। তো সেমভাবে দেখবো একবার 6-এর সঙ্গে 5 যোগ করে 11, আর 10-এর সঙ্গে যদি 5 যোগ করি, তাই তো, যদি 5 যোগ করি তাহলে আসছে 15। তাহলে দেখো এই দুটো সমানুপাতি হচ্ছে? একদমই হচ্ছে না। তাহলে কি করব? তাহলে নিশ্চয়ই আমাদের অন্য অপশন দেখতে হবে, তাই তো। তাহলে অন্য অপশন দেখি কোনটা আসছে অন্য অপশনে। তাহলে চলো অপশন নাম্বার ডিটাই চুজ করি, তাই তো। যেহেতু সি আর ডি এই দুটো অপশনের মধ্যেই কিন্তু তোমাদের 90% অ্যান্সার মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি অপশন নাম্বার সি এবং ডি দিয়েই কিন্তু করছি অ্যান্সারটা। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। 2 প্লাস অপশন নাম্বার ডি 2 ইজ টু 4 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 4 ইজ টু 6। কাটাকাটি যাবে দেখো 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে নেক্সট দেখে নিই। 6 প্লাস 2 ইজ টু 10 প্লাস 2, তাহলে 8 এবং 12। তো কাটাকাটি দেখো 4 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 3 4 12, তাই তো। তাহলে এখানেও 2:3 এবং এখানেও 2:3 মিলল। তার মানে কি এই দুটোই কিন্তু সমানুপাতে হবে, অতএব সমান হবে। তাহলে কি অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, তাই তো। চলো নেক্সট। নেক্সট কি বললো দেখে নেওয়া যাক। দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেনটা কি বললো। ঠিক আছে, কোশ্চেন মার্কটা ভুল দেওয়া আছে। তো 5 নম্বর কোশ্চেনটা বললো দেখো যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা এন ও প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2x% হলে 5 বছর পর মোট জনসংখ্যা কত হবে। তো দেখো এখানে আমার একটা সূত্র কাজে লাগবে, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা আছে না, ওই সূত্রটা কিন্তু এখানে আমাদের কাজে লাগবে। তো চলো দেখে না যাক সূত্রটা কি কি। সূত্রটা হচ্ছে পি
ছোট ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 এন, তাই তো? তাহলে পি এর মান কত? পি মানে হচ্ছে আমাদের আসল, পি সমান সমান হচ্ছে আমাদের আসল, ক্লিয়ার? এবং আর সমান হচ্ছে রেট বা সুদের হার, সুদের হার হার এবং এন সমান তাহলে কি? এন সমান হয়ে যাচ্ছে আমাদের টাইম বা সময়, তাই তো? তাহলে দেখো আমি এখানে কিন্তু তিনটে জিনিসই পেয়ে গেলাম। তাহলে আমরা সূত্রই বসিয়ে দেবো পি সমান আসল, আসল বা বর্তমান, তাই তো? এখানে বর্তমানের সূত্রটা বসিয়ে দেবো, কি আছে? এন। এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2x%, তাই তো? তাহলে কি হবে? ব্র্যাকেট 1 প্লাস 2x বাই 100 ব্র্যাকেট বছর আছে, এন মানেই বছর বা সময়, তো এন মানে হচ্ছে দেখো 5 বছর, তাই তো? তাহলে এবার দেখো কাটাকাটি চলে যাবে, কত দিয়ে যাবে? 2 দিয়ে কাটলে 100কে 50, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এন ব্র্যাকেট 1 প্লাস এক্স বাই 50 ব্র্যাকেট 5। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আজকের কোশ্চেন এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।